اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. অধ্যকার মাহফিলের মুহতারাম সভাপতি, কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনে এটি জলসার মাঝে আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পিছনে অনেকে দাঁড়ানো আছেন, একটু সামনে চলে আসি। বিশেষ করে আপনাদের পরিচিত বক্তা একটু সামনে চলে আসি, একটু জায়গাটা ফাঁকা করে দিই, একটু সামনের দিকে চলে আসি, আর একটু কষ্ট করে সামনের দিকে চলে আসি। আমাদের সকলের পরিচিত বক্তা, বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব কাছাকাছি চলে আসছেন। খুব লম্বা চড়া আমি আলোচনা করব না, আমিও এমনি নিয়ত করে এসেছিলাম যে হয়তো 12টা পর্যন্ত আলোচনা করব। এর মাঝখানে যদি হুজুর চলে আসেন তাহলে আমার প্রতি ইহসান হবে, আমি যত কম আলোচনা করব আমার জন্য উপকার। তা আমিও চাইবো হুজুর চলে আসলে যেন আলোচনাকে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় আমাদের সকলের উপকার হয় এমন কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করুন। আমার পূর্বে মৌলানা আলোচনা করতেছিলেন সূরা ফাতিহার উপরে। বাস্তবিক পক্ষে স্বাভাবিক গতিতে কোরআনে কারীমের কোনো একটা অংশের উপরে যদি আলোচনা হয় সেখানে বিশদ আলোচনা, এক সূরা ফাতিহার আলোচনা বেশ কয়েক বছরও চলা যাবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ মাফ করো, অহংকার থেকে হেফাজত করো। আমি আজকে থেকে 5 বছর আগে ময়মনসিংহ স্টেশন মসজিদ, যেটাকে বলে আমাদের ময়মনসিংহ স্টেশন মসজিদ, এই স্টেশন মসজিদে সম্ভবত 6 বছর হতে চলল। এই 6 বছরে প্রতি সোমবার দিন এশার নামাজের পরে তাফসির করি। তো এখানে নিয়মিত তাফসির হয়। এই 6 বছরে মাত্র আমি 30 নম্বর পারাটা শেষ করতে পারছি। এবার চিন্তা করে দেখি, 6 বছর লাগলো শুধু 30 পারাটা এখন শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাকি 29 পারা রয়ে গেছে। তাহলে কোরআনে কারীম কত বিশাল বড় এক সমুদ্র, যে সমুদ্রের উপর আলোচনা করতে গেলে কত লম্বা সময়ের প্রয়োজন পড়ে যাবে। তা মৌলানা সময় পাচ্ছিলেন না, অল্প সময় অল্প কিছু আলোচনা করছেন। তো মৌলানার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম এবং আমলের মধ্যে বরকত দান করুন এবং বাস্তবিক পক্ষে কোরআনে কারীমকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমি এখানে আসার পরে দেখলাম যে আমার বিষয়বস্তু দেওয়া আছে সূরা নিসা। আসলে সূরা নিসার উপরে আলোচনা কোন দিক থেকে করব, কোন জায়গা থেকে করব, এক বিশাল বড় সমুদ্র না, অস্পষ্ট একটা শব্দ এখানে উল্লেখ করা যে কোন জায়গা থেকে আলোচনা করা হবে, এটা বিশাল বড় একটা ব্যাপার। যে কথাটা বললাম সূরা ফাতিহা, এটার উপরেই তো মৌলানা আলোচনা শেষ করতে পারে নাই। সূরা নিসার মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত আলোচনা করেছেন। যাই হোক, আমি প্রাথমিক পর্যায়ের কিছুটা ভূমিকা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটা অবস্থা তৈরি করলেন। একদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বপ্ন দেখতেন, যা স্বপ্ন দেখতেন দিনের বেলা সেগুলো বাস্তবায়ন হয়ে যেত। রাতে যাই দেখতেন দিনে সেটা সত্য হয়ে যেত। এই 6 মাস অবস্থা একদিক থেকে রাতের বেলা স্বপ্ন, দিনে বাস্তবায়ন, অপর দিক থেকে
সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাকী থাকাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিলেন। এখন নবী মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, পরিবার পরিজনকে ভালো লাগে না, মানুষের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, বরং নবীর এখন একাকী থাকতে ভালো লাগা শুরু হলো। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্জনের সময়গুলোকে কাটানোর জন্য তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করা আরম্ভ করলেন, কোথায় গিয়ে নির্জনে ইবাদত করা যায়, নির্জনে থাকা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কাতুল মুকাররমা থেকে দক্ষিণ দিকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনের সময়গুলোকে কাটানোর জন্য সেখানে চলে গেলেন। এবার সেই গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বাকি 6 মাস কাটাই দিলেন। 39 বছর 6 মাসের পরে বাকি 6 মাস নবী সেখানে কাটাই দিলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ ক্বাবলা আয়ানজিলা ইলা আহলিহি। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মাঝে আসছে যে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে গিয়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এই জায়গায় প্রশ্ন হয়, তখনও তো তিনি নবুয়ত পান নাই, তাহলে ইবাদত কেমনে করতেন? নবী তো আরো 6 মাস পরে হয়েছেন, যখন 40 বছর পূর্ণ হয়েছে তখন ওহী আসছে, তখন তো তিনি ওহী আসে নাই, তাহলে ইবাদত কেমনে করতেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মিল্লাত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি মুসলিম জাতির পিতা ছিলেন, সে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিছু কিছু নীতিমালা তখনও পর্যন্ত বাকি ছিল, নবী সেখানে গিয়ে সেগুলিকে পালন করতেন। মিল্লাত ইব্রাহিমের উপরে সেখানে গিয়ে নির্জনে ইবাদত করতেন। এই হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর, তাফাক্কুর ফি খালকিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টিজীবের ব্যাপারে সেখানে বসে বসে চিন্তা ভাবনা করতেন। আল্লাহ সৃষ্টিজীব নিয়ে ফিকির করা এটাও ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এই ইবাদতটা করতেন। 3 নম্বর, ওই জায়গা থেকে কাবা ঘর দেখা যেত, তাহলে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছিল। কেননা পৃথিবীতে কাবা ঘরের উপরে প্রতিদিন প্রতি মুহূর্তে মালিক আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত বর্ষণ করেন। তাহলে প্রতিটা মুহূর্তে কাবা ঘরের উপর আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত বর্ষণ করেন। এই 120টা রহমতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমত তাদেরকে দেন যারা কাবা ঘরের দিকে সরাসরি নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যারা কাবা ঘর তওয়াফ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত বর্ষণ করেন। আর যারা কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 20টা রহমত বর্ষণ করেন। এই জন্য কাবা ঘরের দিকে তাকিয়ে থাকাও এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। কাবা ঘরের দিকে তাকিয়ে থাকা এটা একটা ইবাদত। তো এইভাবে মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে কাবা ঘরের উপর আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। 60টা রহমত হলো যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে। এই জন্য যারা মক্কা মদিনায় যাবে তাদের জন্য উচিত হলে এটা দোতলাতে উঠে নয়, বরং নিচতলাতে কাবা ঘরকে দেখে যেন নামাজ পড়ে তারা, তাহলে এই সওয়াবটা তারা পেয়ে যাবে। হোটেলের মধ্যে থাকলো সওয়াব পাওয়া যাবে না, এরকম ভাবে অন্য কোথাও নামাজ পড়লো সওয়াব পাওয়া যাবে না, বরং 60টা রহমত আল্লাহ তাদেরকে দেন যারা কাবা ঘরের দিকে সরাসরি চেহারা রেখে সামনে রেখে নামাজ পড়ে। আর 40টা রহমত যারা কাবা ঘর তওয়াফ করে, 20টা রহমত যারা কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। এই জন্য কাবা ঘরের দিকে তাকিয়ে থাকতে কিছুক্ষণ পরে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। রহমত কাকে বলে? রহমত বলে রিক্কাতুল কলব, হৃদয়টা নরম হয়ে যাওয়া। এই যে মানুষ যখন হৃদয়টা নরম হয়ে যায় তখন তার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। এই জন্য কাবা ঘরের দিকে তাকায় থাকলে কিছুক্ষণ পরে দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। এই জন্য এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকতেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 6 মাস কাটাইলেন। যখন নবীর বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, 40 বছর একদিন যখন পূর্ণ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
হযরত জিবরাইলকে পাঠাইলেন। এই যে 6 মাস যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহাতে আছেন, এই সময়টা মাঝে মাঝে নবী স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতেন, কখনো খাবার নিয়ে যাইতেন, কখনো পানি নিয়ে যাইতেন, আবার মাঝে মাঝে নবী আসতেন। কিন্তু এই 6 মাস এই জায়গায় নবীর সাথে আর কেউ দেখাও করে নাই, তিনি একাকী ছিলেন। জমিন থেকে প্রায় 3500 ফিট উপরে এমন একটা জায়গা, এই জায়গায় হেরা গুহা, এখানে নবী ইসলাম ছিলেন। হেরা গুহাটা হলো জমিন থেকে 3500 ফিট উপরে, এটার থেকে আরেকটু উপরে হলো গারে সোর, যেখানে নবী হিজরতের পথে গিয়েছিলেন, সেখানে 3 দিন পর্যন্ত ছিলেন গারে সোর, সেটা প্রায় 4000 ফিট উপরে। এর চেয়ে আরো বেশি পরিমাণ উপরে হলো তুর পাহাড়, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য গিয়েছিলেন, আল্লাহকে দেখার আবেদন করেছিলেন। এই জায়গাটা হলো জমিন থেকে 8500 ফিট উপরে, 8500 ফিট উপরে। এবার চিন্তা করতে কত বিশাল উঁচু। এবং এই জায়গাতে দিনের বেলা উঠা হয় না, রাতের বেলা উঠতে হয়। একে তো অনেক উঁচা দুর্গম পথ। এবার রাতের বেলা যখন মানুষ উঠে, নিজের সাথে লাইট রেখে এরপর আস্তে আস্তে উঠে ওই চূড়াতে যদি কেউ দিনের বেলা দেখে ভয় পেয়ে যাবে, এই জন্য উঠতে পারবে না। এই জন্য রাতের বেলা নির্জনে উঠা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা পাহাড়ে আমাকে ওঠার তৌফিক দান করতে। গারে সরু গিয়েছি, গারে হেরাতেও গিয়েছি, এবং গত কয়েক মাস আগে যে ফিলিস্তিনের কথা বললো, মিশরে যখন গিয়েছিলাম তখন আমাদের ইচ্ছা ছিল যে এই জায়গাতেও যেন যাই, যেখানে মূসা আলাইহিস সালাম উঠেছেন, ইবাদত করেছেন। এরপরে আলহামদুলিল্লাহ আমরা সেখানে উঠছি, 7 ঘন্টা সময় লাগছে। শুধু হাঁটতে আস্তে আস্তে উঠতে 7 ঘন্টার উপরে সময় লাগছে। অনেক দুর্গম, অনেক কষ্ট করে সেখানে উঠতে হয়। তো যাই হোক, তো বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে সোরের মধ্যে এতদিন পর্যন্ত নবীর কাছে কেউ যায় নাই, শুধু নবী একা ছিলেন। মাঝে মাঝে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যাইতেন, খাবার নিয়ে, পানি নিয়ে, প্রয়োজনীয় বস্তু নিয়ে যাইতেন। এবার যখন নবীর বয়স 40 বছর 1 দিন হয়ে গেল, তখন হঠাৎ করে এই জায়গায় এক ব্যক্তি এসে উপস্থিত। তিনি স্বাভাবিক মানুষের আকৃতিতে আসলেন। এসে তিনি বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। এবার যখন বলল যে তুমি পড়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কারো কাছে লেখাপড়া করেন নাই। নবী আবার উত্তর দিলেন, মা আনা বিকারইন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। যখন এটা বলল, বলার পরে এবার এই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, কাছে টান ফাআখাদানি। নবী বলেন, এই লোকটা আমাকে কাছে নিয়ে আসলো, ফাগাত্তানি, আমাকে বুকের সাথে বুক মিলে খুব জোরে করে চাপ দিল। এবার যখন বুকের সাথে বুক মিলে খুব জোরে করে চাপ দিল, চাপটা এত বেশি পরিমাণ ছিল, হাত্তা বালাগা মিন্নিল জুহদ, আমার থেকে সর্বোচ্চ পরিমাণ কষ্টটা নিয়ে নিল। একটা মানুষ হিসেবে যে পরিমাণ কষ্ট হতে পারে, এই পরিমাণ কষ্ট আমার হয়ে গেল। এবার এই লোকটা বুকের সাথে চাপ দিয়ে আমাকে ছেড়ে দিল। যখন বুকটার সাথে মিলে আমাকে চাপ দিয়ে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে এবার ছেড়ে দিয়ে আবার আমাকে বলল, ইকরা, পড়ো। এবারও আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার আমাকে ধরলো, বুকের সাথে জড়িয়ে ধরে খুব জোরে করে একটা চাপ দিল। চাপ দেওয়ার পরে এবার আমাকে ছেড়ে দিয়ে বলল, পড়ো। এবারও আমি বললাম, আমি তো পড়তে পারি না। এবার 3বার বুকের মধ্যে ধরে আরেকটা চাপ দিল। একে একে 3বার খুব শক্ত করে বুকের মধ্যে মিলিয়ে আমাকে শক্ত করে চাপ দিল। 3বার চাপ কেন দিল, এ ব্যাপারে উলামায়ে কেরাম তাদের দর্শের মধ্যে আলোচনা করেন, হাদিসের মধ্যে আলোচনা করেন। এটা বুখারী শরীফের 3 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন পড়বে। বিশেষ করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহিমাহুল্লাহ, তিনি সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে আজিজের মধ্যে উল্লেখ করেছেন, এবং শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনি লামিউদ দুরারির হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতের চমক সুন্দর ব্যাখ্যা করেছেন, কেন নবীকে বুকে ধরে 3বার চাপ দিলেন। এই আলোচনা এখন আর আমি যাচ্ছি না, লম্বা আলোচনা সেদিকে যাচ্ছি না। নবীকে এভাবে 3বার চাপ দিলেন। 3বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার জিব্রাইল পড়া আরম্ভ করলেন। এই লোকটা ছিল জিব্রাইল, তিনি পড়া আরম্ভ করলেন, না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের সূরা অংশগুলো পাঠ করা আরম্ভ করলেন। এবার নবীও পড়া আরম্ভ করলেন।
এই যে তিনবারের পড়ার পরে নবীর মধ্যে ওই যোগ্যতা চলে আসলো, যে যোগ্যতাটা জিব্রাইলের মধ্যে ছিল ওহী নেওয়ার মতো, এই যোগ্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে চলে আসলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিব্রাইলের সাথে পড়লেন, পড়ার পরে এবার জিব্রাইল চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে চিনতেন না, তখনও পরিচয় হয় নাই। এই ধরনের ঘটনা ঘটলো, ঘটার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুক থরথর করা আরম্ভ করলো, শরীরে দুর্বলতা চলে আসলো, জ্বর চলে আসলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিচে নেমে আসলেন। হেরা গুহা থেকে নিচে নেমে এবার বাড়ির পথ ধরলেন। বাড়ির পথ ধরে দরজা পর্যন্ত গিয়েই নবী শারীরিক দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে জ্বর উঠতেছে, এই নবী দরজাতে দাঁড়ায় বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। পরিবারের মানুষগুলো দৌড়িয়ে চলে আসলো। দৌড়িয়ে চলে আসার পরে নবীকে কম্বল দেওয়া হলো। নবীকে কম্বলের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল জড়ায় শুয়ে পড়লেন। দীর্ঘ সময় পর্যন্ত বিশ্রাম করলেন। বিশ্রামের পরে যখন নবী স্বাভাবিক হলেন, স্বাভাবিক হওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো বিবরণ জানালেন। ফাআখবারাহাল খাবরা আল খাদিজা, হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিবরণটা আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। দেওয়ার পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বললেন, বলার পরে এবার নবী এই যে একটা ঘটনা ঘটে গেল, হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি আসলো, বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিল, নবীর কষ্ট হলো। নবী আবার নিজের পক্ষ থেকে বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, যে আমি তো নিজের উপরে মৃত্যুর ভয় পাচ্ছি, যে আমি মনে হয় বিশাল বড় দায়িত্ব পালন করতে পারবো না, মনে হয় আমি মৃত্যুবরণ করব। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুক বললেন। বলার পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। একদিক থেকে সান্ত্বনা দিলেন, অপর দিক থেকে ওই যুগের খ্রিস্টানদের বড় এক পাদ্রী ওয়ারাকা ইবনে নাওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ওনার কাছে নিয়ে গেলেন। আচ্ছা বলো, ওয়ারাকা ইবনে নাওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। এখানে সামনে বসুন, জি, ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বিবরণগুলো ওয়ারাকা ইবনে নাওফল ইবনে আব্দুল উজ্জা তিনি শুনলেন। শোনার পরে এরপরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করবেন। এর পাশাপাশি বললেন আপনার কাছে যিনি আসলেন তিনি ছিল জিব্রাইল। এটুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে এবার 3 বছর পর্যন্ত ওহী বন্ধ ছিল, এরপর আর ওহী নাজিল হয় নাই। 3 বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল করা আরম্ভ করলেন। কোরআনে কারীমের আয়াতগুলো যখন নাজিল করা আরম্ভ করলেন, এর মাঝে কোন সূরাটা প্রথম নাজিল করলেন? জমহুরে মুফাসসিরে কেরামের অভিমত হলো সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ইমামে বুখারীর অভিমত হলো সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এরপর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিকভাবে কোরআনে কারীমের সূরাগুলো নাজিল হওয়া শুরু হলো। কোরআনে কারীমের 114টা সূরার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে মক্কায় থাকা অবস্থায় 86টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তাহলে একটা দুইটা না, কোরআনে কারীমের 114টা সূরার মধ্য থেকে 86টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে মক্কায় থাকা অবস্থায় নাজিল করলেন। এই সূরাগুলো যখন নাজিল হলো তখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না, অন্যের অধীনে বহুমাত্রিক এক শাসন ব্যবস্থার অধীনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনকে কাটাচ্ছিলেন। তাই এই সূরাগুলোর ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাত এই 3টা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। মক্কা থেকে সর্বশেষ নবী যখন মদিনার দিকে যান আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীর উপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মদিনা যাওয়ার পথে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে যে সূরাটা নাযিল করলেন সেটা হলো কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। তাহলে মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে 86টা সূরা নাযিল করলেন। প্রথম সূরা সূরা আলাক ছিল, লাস্টের সূরা কাদ আফলাহাল মুমিনুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। এবার নবী মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র তৈরি করলেন।
মক্কায় ইসলামী রাষ্ট্র ছিল না, মদিনাতে যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র তৈরি হলো। এই যে ইসলামী রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, ইসলামী রাষ্ট্র তৈরি হওয়ার পরে মদিনা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীর উপরে 30 নম্বর পারায় সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা মদিনাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ নাযিল করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা নাযিল করলেন। এরপর থেকে নিয়ে সূরা বাকারা নাযিল শুরু হলো এবং সূরা বাকারা নাযিল হইতে হইতে একদম নবীর ইন্তেকালের 90 দিন আগে, নবীর ইন্তেকালের 90 দিন আগে কোরআনে কারীমের সর্বশেষ আয়াত নাযিল হলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা হলো কোরআনে কারীমের সর্বশেষ আয়াত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইন্তেকালের আগে নাযিল করতেন। এটা সূরা বাকারা আয়াত। সূরা বাকারা নাযিলের কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান নাযিল করছেন। সূরা আল ইমরানের পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নাযিল করছেন। মুআজ্জাজ হাজিরিন, বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছিল সূরা নিসা। শুধু প্রেক্ষাপটটুকু আমি আলোচনা করলাম। মাওলানা অনেক বড় একজন আলেম, অনেক দূর থেকে আসছেন। আমরা ময়মনসিংহের মানুষ, কাছের মানুষ, যে কোনো সময় আমরা যেতে পারি, আসতে পারি। উনি ঢাকা থেকে আসছেন, আবার ঢাকায় চলে যেতে হবে। এজন্য আমি আমার আলোচনাকে আর লম্বা করলাম না। মাওলানা ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সূরা নিসার নাযিলের একটা প্রেক্ষাপটের ছোট্ট একটু ঘটনাটুকু শুধু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে কোরআন কারীমকে বোঝা, আমল করা এবং কোরআন কারীমকে বাস্তবায়নের তৌফিক দান করুন। মনে রাখতে হবে কোরআনের 3টা হক। কয়টা হক? 3টা হক। 1 নম্বর কোরআন কারীমের হক হলো কোরআন কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা। এটা কোরআন কারীমের 1 নম্বর হক। এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআনকে তেলাওয়াত করার চেষ্টা করব। এটা হলো কোরআন কারীমের 1 নম্বর হক। কোরআন কারীমের 2 নম্বর হক হলো কোরআন কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলোকে জানা। এটা হলো কোরআন কারীমের 2 নম্বর হক। এই জন্য কোরআন কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ জানার জন্য চেষ্টা করব। কোরআন কারীমের 2 নম্বর হক হলো কোরআনের যে আয়াতটা যে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যে আয়াতগুলো ব্যক্তির সাথে সম্পর্ক, সেটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা। কোরআনের যে আয়াত পরিবারের সাথে সম্পর্ক, পরিবারের সেটাকে বাস্তবায়ন করা। কোরআনের যে আয়াত সমাজের সাথে সম্পর্ক, সমাজের সেটাকে বাস্তবায়ন করা। কোরআনের যে আয়াত রাষ্ট্রের সাথে সম্পর্ক, রাষ্ট্রের সেটাকে বাস্তবায়ন করা। এটা হলো কোরআন কারীমের 3 নম্বর হক। আজকের সমাজে আমরা অনেক জায়গায় ব্যক্তি জীবনে হয়তো কোরআনের কিছু আয়াতকে আমরা বাস্তবায়ন করি। অনেক মুসলমান পরিবারের ক্ষেত্রে আমরা কোরআনকে বাস্তবায়ন করি না। অধিকাংশ মুসলমান বলতে গেলে সমাজ জীবনে কোরআনের আয়াতগুলিকে বাস্তবায়ন করি না। সামগ্রিকভাবে আজ 54টা বছর হয়ে গেল, 90% মুসলমান আমরা কোরআনকে রাষ্ট্রভাবে বাস্তবায়নের চেষ্টা করি না। ঠিক না বলেন? এটা এই জন্য আমাদের সকলের উচিত হলো কোরআনের 3টা হককে সামনে রেখে চলার জন্য চেষ্টা করব। নাম্বার 1 শুদ্ধ করে তেলাওয়াত। নাম্বার 2 কোরআন কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ জানা। নাম্বার 3 কোরআনের প্রতিটা আয়াতকে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব। আমরা প্রত্যেকটা কথা আমলে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে প্রধান আকর্ষণ সাইকুল হাদিস আল্লামা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, জামিয়া কারিমিয়া মাদ্রাসা, রামপুরা, ঢাকা। হযরতের বিষয় হচ্ছে শানে রাসূল সাল্লাল্লাহু